Press the bell icon on the YouTube app and never miss another update. নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর সুস্বাগতম। আজ আমরা একটি বিশেষ এবং অতীব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। প্রশ্নটি অনেকেই আমাদের কাছে লিখিত আকারে পাঠিয়েছেন, অনেক শ্রোতা দর্শক বন্ধু। প্রশ্নটি হলো, জপে বসলেই ঘুম পায় এবং মুহুর্মুহু হাই ওঠে, ফলে জপ বিঘ্নিত হয়, কি করব? এই প্রশ্নের উত্তর আজকের আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব স্বামী হরিহরানন্দজির আলোচনা থেকে। প্রশ্ন হলো, এই স্বামী হরিহরানন্দজি কে? স্বামী হরিহরানন্দজি হলেন বর্তমান ভারতের একজন আধ্যাত্মিক জগতের উচ্চকোটির সাধক। এনার সঙ্গে আমার দেখা হয় প্রয়াগ কুম্ভমেলায়। আপনারা সকলেই জানেন, তীর্থরাজ প্রয়াগে কুম্ভমেলা অনুষ্ঠিত হয়। তাই প্রয়াগ কুম্ভমেলায় সাধু সঙ্গ করার উদ্দেশ্যে এবং ত্রিবেণী সঙ্গম, যেখানে গঙ্গা যমুনা সরস্বতী এই তিনটি নদী একে অপরের সঙ্গে মিলিত হয়েছে, সেখানে স্নান করার উদ্দেশ্যে তীর্থরাজ প্রয়াগে যাই। ত্রিবেণী সঙ্গমে স্নান করে ওঠার পরই দর্শন হলো একজন দিব্য জ্যোতি সম্পন্ন সুদীর্ঘ দেহী সাধকের সঙ্গে। পরনে গেরুয়া বস্ত্র, মাথায় জটা এবং দাড়ি। সেই সাধুর সঙ্গ করার সৌভাগ্য লাভ হয়েছিল। তাঁরই নাম স্বামী হরিহরানন্দ। তাঁর তাঁবুতে বসে নানান আধ্যাত্মিক প্রসঙ্গ হচ্ছে, তো তাঁরই একজন পরিচিত ব্রহ্মচারী, তিনি স্বামী হরিহরানন্দজিকে প্রশ্ন করলেন, মহারাজ, জপ ঠিকঠাক করতে পাচ্ছি না, কারণ জপে বসলেই ঘুম পাচ্ছে এবং হাই উঠছে। এর থেকে পরিত্রাণের পথ কী? অথচ জপ না করলে সারা দিনটা ভালো যাচ্ছে না। একটা সময় ছিল যখন জপ করলে মনে খুব আনন্দ হতো, কিন্তু বর্তমানে এই সমস্যায় ভুগছি, আপনি দয়া করে যদি কিছু বলেন। সেই ব্রহ্মচারীর প্রশ্নের উত্তরে সেদিন স্বামী হরিহরানন্দজি যা বলেছিলেন, আজ সেই কথাই আলোচনা করব। কারণ আজকেরও সেই একই প্রশ্নের উত্তর খোঁজার আমরা চেষ্টা করছি। সেই প্রশ্নের উত্তরে সেদিন স্বামী হরিহরানন্দ বলেছিলেন, দেখো, জপের সঙ্গে মনের এবং শরীরের একটা অঙ্গাঙ্গিভাবে সম্পর্ক রয়েছে। শরীর যদি ভালো না থাকে, মন যদি স্থির না থাকে, তাহলে কিন্তু কোনোভাবেই জপের ফল পাওয়া যায় না। এখন প্রশ্ন হলো, জপ কখন করি? জপের নির্দিষ্ট সময়টা কি? মহাপুরুষরা বলেন, মহাসাধকরা বলেন, জপের সবচেয়ে উত্তম সময় হলো ব্রাহ্ম মুহূর্ত, অর্থাৎ রাত 4টে থেকে 5টা পর্যন্ত, ভোর। এই সময় হচ্ছে জপের সবচেয়ে উত্তম সময়। এই সময়ে জপ করে যারা, তারা জপের আনন্দ সবচেয়ে বেশি পায় এবং হাতে নাতে ফল পায়। কিন্তু সাধু সন্ন্যাসীরা প্রধানত জপের উত্তম সময় হিসাবে এই ব্রাহ্ম মুহূর্তটিকেই বেছে নেন। কিন্তু যারা সংসারী মানুষ, দীক্ষা নিয়েছেন, গুরু নির্দেশ অনুযায়ী জপ করার চেষ্টা করেন, তারা যদি প্রথম ব্রাহ্ম মুহূর্তে উঠে জপ করতে যান, সেই সময় কিন্তু অনেকেরই দেখা যায় যে
ঘুম আসছে এবং হাই উঠছে। এটা খুব স্বাভাবিক কারণেই হচ্ছে। শারীরবৃত্তীয় যে জৈবিক ধর্ম, সেই জৈবিক ধর্মের ফলেই কিন্তু ঘুম আসে আমাদের এবং হাই ওঠে। শরীরে অক্সিজেনের অভাব থাকলে হাই ওঠে, এবং রাতে যদি ঠিকমতো সলিড ঘুম না হয়, গভীর ঘুম না হয়, তাহলে কিন্তু জপে বসলে তন্দ্রা আসে, ঝিমুনি আসে। এখন এ থেকে মুক্তির পথ কী? স্বামী হরিহরানন্দজি বলছেন, প্রথমেই ঘুম থেকে উঠে খুব ভালো করে চোখে মুখে জল দিয়ে ধুইতে হবে, তারপর জপে বসা উচিত। চোখে মুখে জল দেওয়ার পরেও যদি জপ করতে গিয়ে ঘুম আসে বা হাই ওঠে, সেক্ষেত্রে কিছু সময়ের জন্য হাঁটাচলা করতে করতে জপ করা উচিত বা বিধেয়। কিছুক্ষণ এইভাবে হাঁটাচলা করতে করতে, পায়চারি করতে করতে জপ করলে ঘুমের ভাব বা ঘুমের ঘোর অনায়াসেই কেটে যাবে। এইবারে প্রশ্ন হচ্ছে, জপ যদি আমরা ভোরবেলা না করে দিনের অন্য কোনো সময়ে করি, তখন কিন্তু দেখবেন যে ঘুম সহজে আসছে না বা হাইও উঠছে না। কিন্তু যারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে জপ করতে বসে, তাদের কিন্তু প্রায়শই এই সমস্যা দেখা দেয়, ঘুম পায় এবং হাই ওঠে। স্বামী হরিহরানন্দজি বললেন, তবে প্রথম প্রথম ঘুম আসলেও জপ ছাড়লে চলবে না। ঠিক ওই সময়ে প্রতিদিন উঠতে হবে এবং জপে বসতে হবে। যতই ঘুম আসুক না কেন, মনে রাখতে হবে আমাদের শরীর এবং মন কিন্তু অভ্যাসের দ্বারা নিয়ন্ত্রিত হয় প্রতি মুহূর্তে। যেভাবে তোমরা অভ্যাস করবে, ঠিক সেইভাবেই কিন্তু শরীর ও মন তৈরি হবে, প্রস্তুত হবে। তাই প্রথম প্রথম ঘুম আসলেও বা হাই উঠলেও যদি বেশ কয়েকদিন একটানা অভ্যাসটা করা যায় জপের, তাহলে কিন্তু এক সময় ঘুম অবশ্যই চলে যাবে এবং হাই উঠবে না। হ্যাঁ বন্ধুরা, আশা করি আজকের প্রশ্নের উত্তর পেয়ে আপনারা সকলেই খুব খুশি হয়েছেন এবং আনন্দ পেয়েছেন। আর তাই যদি হয়, তাহলে আমাদের আজকের এই ভিডিওটি আরও যাতে অনেক মানুষ জানতে পারে, শুনতে পায়, দেখতে পায়, তাই প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কমেন্টস করবেন আরও কী কী বিষয় আপনারা জানতে চান। যেমন এই প্রশ্নটি অনেকেই পাঠিয়েছিলেন, তাই আজকের এই প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম। তেমন আপনারা প্রশ্ন পাঠাবেন, কি জানতে চান। আরেকটি কথা, সেটি হলো, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আবার আগামীকাল কথা হবে। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।